সোনার হেসেল নিয়ে আজ আমরা উত্তর কলকাতায়। আমরা চিকেনের অনেক কিছু খেয়েছি, কিন্তু আম চিকেন আমারও কিন্তু খাওয়া হয়নি। এখানে অলিতে গলিতে ইতিহাস যেন কথা বলে। 100 বছরের পুরনো বাড়ি, বাহ! এটাই হচ্ছে পাকা রাঁধুনিদের হাত। ইনফ্যাক্ট আমার ছেলে বাবাকে দাদা বলে। মাকে দেখার মতন কেউ নেই। একদম, খুব ভালো করেছো, খুব ভালো। বাধ্য হয়ে এখানে থাকতে হয়। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ডের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো। সোনার হেসেল নিয়ে আজ আমরা উত্তর কলকাতায় গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটে। এখানে অলিতে গলিতে ইতিহাস যেন কথা বলে, আর সে কারণেই ব্যক্তিগতভাবে উত্তর কলকাতা, গিরিশ পার্ক, বাগবাজার এলাকাগুলো আমার খুব পছন্দের। আর আজ এখানে কথা বলবে সোনার হেসেল। আর এই যে মৌমিতাদি দাঁড়িয়ে রয়েছে। মৌমিতাদি, কেমন আছো? ভালো আছি, তোমার জন্য ওয়েট করছিলাম। একদম, চলুন ভেতরে যাওয়া যাক। এসো প্লিজ। বাহ, তোমাদের অনেক দিনের পুরনো বাড়ি মৌমিতাদি, সুন্দর। কত বছর বয়স বাড়িটার? 100 ওভার হয়ে গেছে। 100 বছরের পুরনো বাড়ি, বাহ! আমার কিন্তু দারুণ লাগে গো। ফ্ল্যাট বাড়ি থেকেও যে বাড়িতে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য লুকিয়ে থাকে, সেই বাড়ি কিন্তু অনেক বেশি টানে। আমি জানি না দর্শকরা কি বলবেন, তবে সত্যি খুব ভালো। এবং এখানকার যে কনস্ট্রাকশন, সেটাও কিন্তু খুব খুব মজবুত হয়, অনেক পুরনো, অনেক পুরনো। এবং গরমে ঠান্ডা পাও বলো, মোটা মোটা দেওয়াল প্রচুর আছে। বাহ, সত্যি বাড়িটার মধ্যে একটা অন্যরকম নস্টালজিয়া ছোঁয়া রয়েছে। কিন্তু যে কারণে আজ আসা আমাদের, মানে সোনার হেসেল যে কারণে আসে তোমাদের বাড়ি, তো কি রাখছো আজকে বলো তোমার হেসেলে? আম চিকেন। আম চিকেন। আমরা চিকেনের অনেক কিছু খেয়েছি, কিন্তু আম চিকেন আমারও কিন্তু খাওয়া হয়নি। তাই দর্শকদের সঙ্গে কিন্তু আজকে আমারও খাওয়া হবে, আমারও রেসিপিটা শিখে নেওয়া হবে, তাই তো? তাহলে চলো কথা না বলে আমরা রান্না করতে করতে গল্প করব, তোমার হেসেলে যাই। চলো, ছোট্ট করে আলাপ এবং গল্প সেরে নিয়ে সরাসরি সোনার হেসেলের গোটা টিম নিয়ে আমরা ঢুকে পড়েছি মৌমিতাদির হেসেলের ভেতরে। আম চিকেন রান্না হবে আজকে মৌমিতাদির হাতে, আর আমরা সবাই কবজি ডুবিয়ে খাবো। তবে আম চিকেনটা বেশ টক মিষ্টি ঝাল এরকম ব্যাপার হবে, তাই তো? টক ঝাল মিষ্টি। কিন্তু এই টক ঝাল মিষ্টি আম চিকেন বানাতে কি কি লাগবে, তুমি রেসিপি তো আমাদেরকে ডেফিনেটলি শেখাবে গোটা এপিসোডে, কিন্তু কি কি লাগবে একটু বলে দাও। আম চিকেন রান্না করার জন্য প্রথমেই লাগছে চিকেন, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচের দানা, কুচনো পেঁয়াজ, আদা বাটা, গোটা ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা পেস্ট করা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, চিনি, নুন, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা আম বাটা, ঘি। মৌমিতাদি, শুরুটায় কি করব আমরা? ম্যারিনেট করবো না? প্রথমে চিকেনটার সাথে আম বাটাটা ম্যারিনেট করব। বেশ, তাহলে তুমি ম্যারিনেট করার জন্য এটা নিয়ে নাও। আম বাটা, এটা আমরা আম বেটে রেখেছি, কাঁচা আম বাটা। এখানেতে চিকেন আছে, হ্যাঁ, ভালো করে ওয়াশ করে, হ্যাঁ, যেমনটা আমরা করে থাকি চিকেন রান্নার ক্ষেত্রে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর সেটা ম্যারিনেট হবে আম বাটা দিয়ে। ওই যে আম চিকেন, তাই শুরুটাই হচ্ছে কিন্তু একদম আম বাটা দিয়ে। এবারে কাঁচা আম বাটাটা আমি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। বেশ, খুব বেশি কিছু লাগবে না, আমরা ইনগ্রেডিয়েন্টসও দেখলাম, খুব হালকা, কারণ এই প্রচন্ড তাপদাহে একদম এইটা মানে খুব দরকার। পেট ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা করে দেবে। হাতটা ইউজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাতের জাদু থাকাটা দরকার রান্নায়, তবে না রাঁধুনির আসল কারিশমা বোঝা যাবে হাতের জাদু। একদম। আচ্ছা, এটা কিছুক্ষণ আগেও অনেকে যদি রাখে, ম্যারিনেট মানে মোটামুটি ধরো চিকেন তো 15-20 মিনিট যদি তুমি ম্যারিনেশন করে রেখে দাও, কোনো অসুবিধা নেই। বেশ বেশ, আম চিকেন ম্যারিনেট করে রাখা আছে। এবার আমরা কি তেল, তাই তো? এবারেতে দেব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল। কিছু কিছু রান্না আছে দিদি, তেলটা পুরোটাই লাগছে। কিছু কিছু রান্না আছে যেগুলো সত্যি সাদা তেল বা ঘিয়ে নয়, একেবারে সেই সুন্দর ঝাঁঝ ওঠা, একদম মুখের কথা, ঝাঁঝ ওঠা সর্ষের তেল, এর কিন্তু তুলনা হয় না, কি বলো? ট্র্যাডিশনাল যে রান্না বান্নাগুলো আছে সেগুলো তো বিশেষ করে এই রকম মানে বেশ ঝাঁঝালো সর্ষের তেল।
আমরা কি এবার ফোড়ন দেব? হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমরা ফোড়ন দেবো। আচ্ছা মৌমিতা দি, তোমার এটা শ্বশুর বাড়ি না বাপের না, বাড়ি? এটা আমার বাপের বাড়ি। আচ্ছা, তো এবার বাপের বাড়িতে তুমি থাকো, আর কে কে থাকে এই বাড়িতে? আমার হাজবেন্ড থাকে, আমার ছেলে মেয়ে থাকে, আর আমার মা থাকে। বাহ, বাবা? না, বাবা প্রায় 7 বছর আগে মারা গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ঠিকই তো। তা তুমি এক সন্তান? আমি বাবা মানে একটি সন্তান। বাহ, খুব ভালো করেছো গো এটা। মা সত্যি তো তাই, মাকে কে দেখবে? মাকে দেখার মতন কেউ নেই। একদম, খুব ভালো করেছো, খুব ভালো। বাধ্য হয়ে এখানে থাকতে হয়। একদম, খুব ভালো। ও বাড়িতে যাওয়া আসা চলতে থাকে। আর শ্বশুর বাড়ি মানে আরেকটা বাড়ি? বাড়িতে আমার ভাসুর আছে, রিসেন্ট আমার 2 মাস আগে শাশুড়ি মাও মারা গেছে। আচ্ছা, ফোড়নেতে এখানেতে দিচ্ছি হচ্ছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর বড় এলাচের দানা। বড় এলাচের দানা তিনটে। আপনারা ইনগ্রেডিয়েন্টসে তো দেখেই নিয়েছেন, তবু মৌমিতা দি বলে বলে দিচ্ছে একটু মনে রাখার জন্য, যাতে ভুলে না যান। এরপরেতে আমি দেব কুচানো পেঁয়াজ। কুচো পেঁয়াজ আমরা রেডি করে রেখেছি। এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভালো পরিমাণেই লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটুখানি বেশি পরিমাণেই লাগবে। ছেলে মেয়ে কত বড় মৌমিতা দি? একজন ক্লাস 6 এ পড়ে আর আরেকজন ক্লাস 7 এ পড়ে। ও বাবা, দুজনেই একদম পিঠোপিঠি এবং প্রচুর মারামারি করে তো, একদম চুল টানাটানি মারামারি। মানে একটা খুব ক্ষুদ্র জিনিস এত বৃহৎ আকার হয়ে যায়, মানে তখন হাতের নাগালের বাইরে চলে যায় জিনিসটা, মানে খুবই ক্ষুদ্র জিনিস, কিন্তু তার পরিমাপটা যে কতখানি দূর চলে যায় বলা বাহুল্য। সেই তো হবেই, কি করা যাবে। পিঠোপিঠি ভাই বোন বা পিঠোপিঠি বোনেরা হলে এগুলো তো চলতেই থাকে, বলো। তবে এগুলো তো তুমি তোমার ছোটবেলাও দেখতে পাও, বলো। আমার ছোটবেলাতে আমার কাজিনসের আমাদের কিন্তু আগেতে আমি কিন্তু মানে আমার যখন আমি বড় হই তখন কিন্তু আমি কিন্তু পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল এই বাড়িতে, তখন আমাদের প্রচুর লোক ছিল একদম। মানে আমি অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি থেকেই তারপরে সে কারণেই বললাম যে তুমি তোমার ছোটবেলাটা দেখতে পাও। না, আমার ছোটবেলাতে আমি কিন্তু খুব শান্ত ছিলাম। না, তুমি এখনো শান্তই আছো। পেঁয়াজটা কি লালচে লালচে করে ভাজছো? একটু লালচে হবার জন্য না আমি একটুখানি অল্প চিনি দিচ্ছি, পরে আবার চিনি লাগবে একটু, জাস্ট চিনিটা দিলে পরে কি ক্যারামেলাইজ ওটাও লালচে হবে। আর আমে একটা কাঁচা মিঠের ব্যাপারের একটা টক টক ব্যাপার থাকে, সেটার সঙ্গে মিষ্টিটা একটু দরকার পড়বে। এটা একটু না ভাজা হোক। হ্যাঁ, তো দাদার বিয়ে কবে হয়েছে দাদার সাথে বলো? সেই 20 বছর আগে দাদার হাত ধরে বউবাজার বললে না, বউবাজারে যাওয়া। তো তখন তুমি মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট? না, তখন আমি মাস্টার্স পড়ছি। মাস্টার্সের পার্ট 1টা দিয়ে তারপর আমার বিয়ে হয়। আফটার ম্যারেজ আমাকে শ্বশুরবাড়ি থেকে মানে ওটা কমপ্লিট করা। বাহ, এটা কিন্তু আমি মানে যে দিদিদেরই শুনি না এই গল্পগুলো, আমার খুব ভালো লাগে এবং খুব হ্যাটসঅ্যাপ তাদের, যারা বৌমাদের। শাশুড়ি মা ভীষণভাবে পড়াশোনাটা ভালোবাসেন এবং উনি ভীষণভাবে এনকারেজ করেছে। আমার বাবা খুব কনজারভেটিভ ছিলেন, ঠিক আছে, মেয়ে টিউশন যেতে পারবে না, ইয়ে করতে পারবে না, কিন্তু আমার শাশুড়ি মার হাত ধরেই আমি টিউশনি করেছি, স্কুলে পড়িয়েছি। মানে যেহেতু উনি নিজে একজন স্কুল টিচার ছিলেন ডালটনগঞ্জে, ওই জন্য এই প্রফেশনটা উনি খুব এনকারেজ করেছেন। ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাকে এনকারেজ করেছে। এটা সত্যি তাই, এরকম শাশুড়ি মা সত্যি বৌমাদের ভাগ্য করে পাওয়া। আমরা চাইবো সব শাশুড়ি মায়েরা এরকম হোক, আর অবশ্যই সব বৌমারাও এরকম অ্যাডজাস্টমেন্টের একটা মানসিকতা নিয়ে দিদির মতো সে বৌমারাও থাকুক। দেখুন কি সুন্দর তালমেল করে, মা একা, মাকে দেখতে হবে, সন্তান হিসেবে তার দায়িত্ব, এবং সঙ্গে শ্বশুর বাড়ির সঙ্গেও যে তালমেল বজায় রাখা, এটাই তো দরকার, বলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা ব্রেকে ছিলাম, ব্রেক থেকে আস্তে আস্তে পেঁয়াজ মোটামুটি লালচে ভাজা হয়ে গেছে। এবার বলো, এবারে দিতে হবে হচ্ছে আদা বাটা। এগুলো এক এক করে বাটা যে মশলাগুলো আছে সেগুলো। হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা। এই রান্নায় মোটামুটি যেগুলো লাগে সেগুলো সবই আমাদের হেসেলে থাকে, একেবারে বাইরে থেকে আনতে হবে আপনাকে লিস্ট করে এরকম কিন্তু নয়, খুব কমন কিছু বিষয় দিয়েই এটা হয়ে যাবে। আর একেবারে গরমে তো কাঁচা আম আমাদের সবারই ফ্রিজে থাকে প্রচুর, আমরা আমের টক, আমের চাটনি খেয়ে শরীর ঠান্ডা করি। একটা মশলা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা বাটনাটা আমি দিয়ে দিচ্ছি। সবই অল্প অল্প করে কষাতে হবে, তাই তো? এগুলো একসাথে দেবার পরেতে কষানোটা হচ্ছে মেন দরকার। ঠিক, আর মেন ব্যাপার একদমই তাই, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আর যেখানে এতটা কাঁচা মশলা থাকে সেখানে মশলা
একেবারেই এই যে কষানোটা, এর মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে, পুড়ে গেলেও আবার অন্যরকম গন্ধ হয়ে যাবে, আবার কম কষানো হলেও একটা কাঁচা গন্ধ থাকে। এটাই হচ্ছে পাকা রাঁধুনিদের হাত। আচ্ছা, এরপরে আমাকে দিতে হবে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, জিরে বাটা ছিল না বোধহয়? না, ওটাতে জিরে বাটাও ছিল, ধনে বাটাও ছিল, কিন্তু এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই লাগছে। হ্যাঁ, বেশ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে অল্প চিনি। হ্যাঁ, পরিমাণ মতন চিনি আর হলুদ গুঁড়ো। এবার তারপর লাস্টে দেবো নুন। আচ্ছা, নুনটা দেবার আগে না একটুখানি মশলাটা একটু অল্প করে জল দিতে হবে, তাই একটুখানি জল মিক্সড করছি। বেশ, দাঁড়াও, অল্প, খুব সামান্য। খুব বেশি হলুদ এটাতে না দেওয়াই ভালো, তাহলে আমের ওই স্মেলটা চলে যাবে না। আচ্ছা, এরপরেতে পরিমাণ মতো নুন। যেহেতু আম আছে, খুব বেশি নুন এটাতে লাগার কথাও নয়, টক টক ব্যাপার তো থাকবেই। হ্যাঁ, পরিমাণ মতো নুন। আচ্ছা, এরপরেতে আমি ম্যারিনেট করা যে আম দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। আর ঝটপট হয়েও যাচ্ছে রান্নাটা, তাই না বলো? খুব একটা টাইম টেকিং বিষয় নয়। আচ্ছা, এটা খেয়ে কি বলেছিল দাদা? দাদা তো খুব একটা খেতে ভালোবাসে না, তবু কি না, ভালোবাসে না বললে ভুল হবে। যেটা ভালো করে খাওয়া হয় তখন চোখ বন্ধ করে খেয়ে নেয়, তখন বেশ বলে যে ভালোই হয়েছে, দারুণ করেছো। ভালো, ফুটি হয়ে গেছে আমার পাল্লায় পড়ে, ফুটি হয়ে গেছে। ওটাই আগে একদম মানে সেদ্ধর ওপরেই ম্যাক্সিমামটা প্রেফারেবল ছিল, কিন্তু দেখছে টেকা যাবে না, সংসারে টেকা যাবে না, তাই জন্য একটু নিজেকেই পাল্টে নিয়েছে, পুরি করে নিয়েছে নিজেকে। হ্যাঁ, গৃহিণী যখন এরকম একদম পাকা রাঁধুনি, না, খুব এনকারেজ করে রান্না ভালো হলে। তবে মানে আমি একটা কথা ছোট্ট শেয়ার করতে চাই, আমার হাজব্যান্ডের মানে কি বলবো, মানে একদিন আমি রান্না করেছি, সেটাতে একদম নুন নেই, সেটা বেমালুম খেয়ে চলে গেল। তারপর যখন আমি নিজে খাচ্ছি, টেস্ট করছি, নুন নেই, তারপরে আমি ফোনে বলছি কি যে তুমি নুন ছাড়া খাবারটা খেয়ে, বলছে ও কি হয়েছে কাঁচা, ওই জন্য আমাকে বলছে আমাকে একটু নুন দাও তো, যখন খেতে বসেছে, কিন্তু একবারও বলেনি। ওটা অ্যাডজাস্ট করা আসলে দাদাও তো দেখেন যে বাড়ি দুটো বাচ্চা, তাদেরকে এরকম, তারা খুব একটা বড় হয়নি, পড়াশোনা, তাদের নজর রাখা, দাদার জন্য একটু কিছুটা সময় রাখা। তার আমি আছি যাকে আমার ছেলে মেয়ে ভয় পায়, বাবার কাছে ওরা বন্ধু। ইনফ্যাক্ট আমার ছেলে বাবাকে দাদা বলে, আপনারা মানে শুনলে হাসবেন, মানে বন্ধু বান্ধবদের সামনেতে বাবাকে বাবা, আর মানে সন্ধ্যেবেলার দিকেতে ঘুম থেকে ওঠার পরে ঘুমের ঘোরে সে বলছে মা আগে দাও, দাদাকে ফোন করি, মানে ওর বাবার স্ট্যাটাসটা জানতে হবে, কখন ছুটি হবে, কখন সে বাড়ি আসবে। এটা মানে কোনোদিন ভুল হয় না। ভালো, একদিক থেকে কিন্তু ভালো একটা বন্ধু থাকা দরকার, যার কাছে ছেলেমেয়েরা সবকিছু খুলে বলতে পারবে, আর আরেকজন থাকা দরকার যে এখন কড়া শাসনে নজরদারিটা চালাবে, যেটা আমি মাঝে মাঝে খুব শত্রু হয়ে যাই বাচ্চাদের, কিছু করতে করার নেই। কষানোর জন্য কিছুটা টাইম তো দিতেই হয়, ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা। এবার কি বলো তো, কষানোটা বোধহয় হয়ে গেছে না? কষানো হয়ে গেছে, এরপরেতে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে একটু সেদ্ধ করার জন্য আপনাদেরকে চাপা দিয়ে কিছুটা সময় দিতে হবে। আর এবার সেটাই দেখানোর আপনাদেরকে যে কেমন হলো। দেখি, ঢাকনা খোলো আম চিকেনের। ওফ, দারুণ দারুণ গন্ধ, একদম মম করছে। আপনারা তো ক্যামেরার ওপাশে পাচ্ছেন না গন্ধটা, আমি পাচ্ছি। বাহ, দারুণ হয়েছে এবং ছিমছাম হয়েছে। হ্যাঁ, গরমের জন্য একদম পারফেক্ট। গরমকালে যদি বাড়িতে কেউ গেস্ট আসে, তাদেরকে একটু অন্যরকম কিছু খাওয়াতে চাইছেন, এটা ট্রাই করুন, খুশি হয়ে যাবে। খুব লাস্টেতে আমি একটুখানি ঘি ছড়িয়ে ঘি দেবে। আচ্ছা আচ্ছা, তুমি এটাতে একটু ঘি দেবে। বেশ, ঘিটা কিন্তু খুব সামান্যই লাগে এটা, খুব। হ্যাঁ, যেহেতু মানে আমটা রয়েছে, তার একটা ফ্লেভার রয়েছে, ফলে ঘিটা খুব বেশি দিয়ে ফেললে কিন্তু সেই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। বাহ, তুমি খেতে কি ভালোবাসো মমিতাদি?
আমার ভালো লাগে, এত ভালো ভালো রান্না করো, সবাইকে খাওয়াও, তুমি কি খেতে ভালো? আমি একটু চাইনিজটা বেশি প্রেফার করি। গার্লিক সেটাও বাড়িতে চিকেন করো? না, আমি চিলি চিকেনটা বাড়িতে করি। গার্লিক চিকেনটা একবার ট্রাই করেছিলাম, বাট খুব একটা টেস্ট ভালো করে করতে পারিনি, কিন্তু চিলি চিকেনটা, ফ্রাইড রাইসটা বাড়িতেই করি। ছেলেমেয়েরাও নিশ্চয়ই খুব খুশি হয়। রেডি আজকের আম চিকেন। সুন্দর একটা গন্ধ উঠেছে এবং আশা করছি খেতেও ভালো হবে। মৌমিতাদি এত পাকা রাঁধুনি এবং সঙ্গে এত আদর দিয়ে, এত ভালোবাসা দিয়ে রান্নাটা করলো যখন, তখন খেতেও সুন্দর হবে। আচ্ছা, রান্না শিখেছিলে কত ছোট বয়সে, মানে মা হাতে ধরে নাকি? না, আমি কিন্তু রান্না মায়ের কাছে, এটা কিন্তু পুরো মানে আমার নিজের মানে ভালো লাগার জায়গা থেকে আমি এটা নিজে নিজে এক্সপেরিমেন্ট করে। তখন তো এত ইউটিউব চ্যানেল বা ইয়ে তো ছিল না, টিভিতে হতো রান্নার, এইগুলো দেখে তখন টিভি চ্যানেলগুলোতে খুব রান্নার অনুষ্ঠান, সেগুলো দেখে দেখেই শেখা। বাহ, চলো এবার আমি একটু তাহলে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর তার আগে একটু তুমি দেখিয়ে নাও দর্শকদের। এটা গরম আছে, ভালোই গরম আছে। আমরা একটু ক্লোজে দেখানোর চেষ্টা করব যে কীরকম, যেহেতু পুরো প্লেটিংটা পুরোটা রয়েছে, ফলে গরম দারুণ হয়েছে এবং গার্নিশিংটা আমার খুব ভালো লেগেছে। আজকের আম চিকেন রেডি মৌমিতাদির হাতে। মৌমিতাদি সেটা আপনাদেরকে দেখাবে। আমার তো দেখতে দারুণ লেগেছে, চেখে দেখবো। তবে তার আগে একটু দেখুন, একটা বেশ অন্যরকম নস্টালজিক ব্যাপার আছে। তার কারণ হচ্ছে এই যে কুচো কুচো আম, ছোটবেলায় পৌঁছে যাই আমরা সেই স্কুল থেকে ফিরে, আম মাখা, স্কুলের টিফিন টাইমে ওই যে রেলিং থেকে হাত বাড়িয়ে, জানি এটার সঙ্গে অনেকের ছোটবেলা রিলেট করে। তো যাই হোক, আজকের আম চিকেন আমাদের রেডি। চলো এবার একটু চেখে দেখি যে কেমন হয়েছে। গন্ধটা কিন্তু একদম কাঁচা আমের একদম মম করছে গন্ধ, গরম গরম বেশ। এটা অবশ্যই একটু ভাত দিয়ে না হলেই ভালো হয়, তবু আপনারা ট্রাই করে দেখতে পারেন কিসে আপনাদের ভালো লাগে। খাই তাহলে? একদম খেয়ে দেখো কেমন হয়েছে। মৌমিতাদি ভাবছে, প্রত্যেককেই এটা আমি দেখেছি, যখনই টেস্ট করতে যায় পাশে দাঁড়িয়ে না একটু কিরকম করে একটু কেমন কাঁচু কাঁচু মুখ হয়ে যায় যে কি হবে। না না, তোমরা পাকা রাঁধুনি। ঠিক হয়েছে কিনা? দারুণ হয়েছে, আর সত্যি অন্যরকম, টক মিষ্টি ঝাল। দিদি যদিও খুব মিষ্টি, একদম শান্তশিষ্ট দিদি, কিন্তু হাতের রান্নাটা অসাম। বাকিটা থাক, পরে খাচ্ছি, ছাড়বো না। তবে এখানেই শেষ নয়, আপনারা তো জানেন সুন্দর সুন্দর এরকম রেসিপি শিখে নেওয়ার পরে সোনার হেসেল কিন্তু শেষ হয়ে যায় না। কি বাকি থাকে বলবো না, চলুন দেখুন। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আম চিকেন শিখলাম, শেখালাম না, আমি নই, মৌমিতাদি। এত সুন্দর একটা রেসিপি শিখলাম, আপনাদেরকে শেখালাম। তো এরপর কি, এই যে এত সুন্দর সুন্দর উপহার সব দিদির হাতে তুলে দেওয়া। আর প্রথমেই যেটা দেব, আমার খুব ভালো লাগে এটা দিদিদের হাতে তুলে দিতে, কারণ এটা স্মৃতি হয়ে থেকে যাবে। সোনার হেসেল এবং R+ গোল্ডের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো তোমার জন্য মৌমিতাদি। এটা ঘরে রেখো, সব সময় তোমার আমাদের কথা মনে থাকবে যতবার দেখবে। আরো কিছু উপহার রয়েছে তোমার জন্য R+ গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। সুন্দর সুন্দর জিনিস যেগুলো তুমি সুন্দর সুন্দর রান্নাতে ব্যবহার করতে পারবে। প্রচুর কিছু রয়েছে, দেখো, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, দারচিনি, গরম মশলা, মেথি। দৈনন্দিন রান্নায় তুমি যত যত রান্না করো সবেতেই তোমার কাজে লেগে যাবে। R+ গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে বাসমতি রাইস, ডাল, সুজি, বেসন, অনেক অনেক কিছু রয়েছে, এবং আটা, ময়দা, সব তোমার জন্য। এখানেই শেষ নয়, বৃন্দার তরফ থেকে থাকছে তোমার জন্য এই কাস্টমার গিফট ভাউচার। এটাই ওদের আউটলেট নয়, তোমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে অনলাইনে অর্ডার করতে পারো। ঠিক আছে, তাহলে অর্ডার করে দিও, তোমার যা যা পছন্দের বৃন্দার কাছে তুমি পেয়ে যাবে। বৃন্দা তোমাকে এটা দিচ্ছে। বৃন্দার তরফ থেকে আরও কিছু গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য। দেখো, আচার, সস থেকে শুরু করে চানাচুর, ঘি, প্রচুর কিছু রয়েছে বৃন্দার তরফ থেকে। এই ভাউচারটা তুমি ইউজ করবে হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার দিয়ে, আর এগুলো
তুমি তোমার রান্নায় সুন্দর করে ইউজ করবে। তাহলে বৃন্দার গিফটও নিশ্চয়ই তোমার ভালো লেগেছে। যারা মৌমিতাদির মতো ভাবছেন, আপনারাও চাইছেন আপনাদের রান্না আমি নই সবাই দেখুক সোনার হেসেলের প্ল্যাটফর্ম থেকে, তাহলে কি ফোন করুন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে মৌমিতাদি, আজকে তো এখান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। তুমি খুব ভালো থেকো, সবাইকে নিয়ে এরকমই তালমেল করে ভালো থেকো এবং অবশ্যই ভালো ভালো রান্না করো, সবাইকে খাইও। খুব ভালো লাগলো। বেস্ট অফ লাক, ভালো থেকো। আপনারাও ভালো থাকুন। আর অবশ্যই সোনার হেসেল মানেই কিন্তু প্রত্যেক শনি ও রবিবার আর প্লাস গোল্ডে ঠিক বিকেল 4:30 দেখতে ভুলবেন না। আর হ্যাঁ, যেটা বললাম, ফোন করুন, আমরা আসছি আপনার বাড়িতে। আপনার হেসেলে রান্না করবেন আপনি, তুলে ধরবে সোনার হেসেল। তাহলে আজ এ পর্যন্তই, টাটা।